বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটু কেটে দেখাচ্ছি। আজকে বাসায় তৈরি করছিলাম নবাবী সেমাই। বাসায় কিন্তু মাঝে মাঝে তৈরি করা হয় এই সেমাইটা, অতিথি আপ্যায়নে এর চাইতে ভালো কিন্তু কোনো ডেজার্ট আছে বলে আমার মনে হয় না। খুব ভালো লাগে খেতে, একটু দেখিয়ে দিলাম। এখানে 1 কেজি দুধ আমি জাল করে প্রায় আধা কেজির মতো করে নিচ্ছি। দুধটা আগে জালে বসিয়ে দিয়েছিলাম, দেখাই নাই। খুব সহজে কিভাবে রান্না করা যায় ওইটাই কিন্তু আজকে দেখাবো। এই যে এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে এই যে 2 চামচ, 2.5 চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিলাম। একটু পানি দিয়ে খুব ভালো করে একটু গুলে নিব। আর একটা নবাবী সেমাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা ওইটাও দেখে নিতে পারেন। এই যে দুধটা কিন্তু আমি অনেকটাই ঘন করে নিছি, 1 কেজি দুধ আধা কেজি করে ফেলছি। এখন খুব ভালো করে একটু বলক তুলে নিয়ে এখানে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা গুলে রাখছিলাম ওইটাই দিয়ে দিলাম, অল্প অল্প করে দিচ্ছি। একসাথে দিলে হয় কি দলা পাকিয়ে যাবে, তাই এভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। দিয়ে 4-5 মিনিট জাল করলেই কিন্তু পারফেক্ট একটা ঘনত্ব চলে আসবে। কিন্তু নাড়তে হবে অনবরত, না হয়তো নিচে থেকে লেগে যাবে। আমার মতো কারা কারা নবাবী সেমাই পছন্দ করেন? আমার আপুরা সবাই কিন্তু মাশাআল্লাহ ঈদের সময় অনেক রকমের ডেজার্ট রান্না করছে মাশাআল্লাহ। আমি তেমন কিছুই পারি না। এটা কিন্তু ঈদের ভিডিওই ছাড়া হয় নাই, এখন ছাড়বো। এই যে অনেকটা ঘন কিন্তু হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখানে একটু ঘি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে একটু গরম করে নিলাম। এখানে দিয়ে দিলাম লাচ্ছা সেমাইটা। এখানে 3 প্যাকেট সেমাই নেওয়া হয়েছে। এখন সেমাইটা উল্টে পাল্টে 2-1 মিনিট ভাজবো। হাতে নিয়ে যখন দেখবো যে সেমাইটা গরম হয়ে গেছে তখন বুঝবো যে ঠিক আছে। যেখানে পরিমাণ মতো চিনি কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। চিনি কিন্তু গলবে না আর পানিরও প্রয়োজন হবে না। যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনটাই দিবেন। আমরা যতটুকু মিষ্টি খাই ততটুকু চিনি পরিমাণ মতো বুঝে দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি আর নাড়াচাড়া করতেছি, না নিচে থেকে লেগে যাবে। এখানে দিয়ে দিব 2 কাপের মতো গুঁড়া দুধ। যে গুঁড়া দুধটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে, চুলার আঁচ বাড়ানো যাবে না, না হয়তো পুড়ে যাবে। এই যে খুব ভালো করে উল্টে পাল্টে 5-6 মিনিট ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি, এই ডিশের মাঝে কিছুটা সেমাই আগে বিছিয়ে দিলাম, দিয়ে এখানে উপরে ঠান্ডা করা কুসুম গরম আর কি কাস্টার্ড পাউডারটা আগে রান্না করে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এটা আবার সেট হইতে দিতে হবে আধা ঘন্টার জন্য, তারপরে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রাখলেই কিন্তু খাওয়ার জন্য উপযোগী হবে। এই যে কাস্টার্ড পাউডার দিয়ে আবার কিন্তু উপরে আরেক লেয়ার সেমাই দিয়ে সেট করে নিচ্ছি। একটু চেপে চেপে সেট করে দিচ্ছি। তারপরে কিছু চেরি ফল
আর কিছু বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করলাম। দেখেন তো সাজানোটা কেমন হয়েছে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমি তো জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইটা, একটা একটু বেশি হয়েছিল সেমাই, তার একটা পাতে একটু সেট করে নিলাম। আর এখানে নারকেল দিয়ে সামান্য একটু দুধ দিয়ে আর কি পুডিং তৈরি করছিলাম। এতটা ভালো হবে আমি বুঝতে পারি নাই, খুব ভালো লাগছিল খেতে। এই যে একটু দেখিয়ে দিচ্ছি তুলে কেমন হয়েছে। মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে, এতটা ভালো হবে আমি বুঝতে পারি নাই। যাই হোক, ভালো লাগছে। এই পুডিং রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু দেখিয়ে দিলাম, আপনাদের না দেখালে আমার আবার শান্তি লাগে না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।